গার্ডেন ফ্রেন্ড চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহেল খান। আজ আপনাদের দেখাতে চলেছি আমরা ছাদ বাগান বা টবে প্রায়শই টমেটো চাষ করে থাকি। এখন শীতকাল, টমেটোর সিজন, সুতরাং এভাবে টমেটোর চাষ করতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক বিষয় আছে। সে বিষয় নিয়ে আজ আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের জানানোর দরকার যে মাটিটা কেমন হবে। তো আমরা এই যে দেখেন, এদিকে আনো, এই যে দেখেন আমি একটা টবে, আমি এই চারাটা কিন্তু এই চারাটা কিন্তু অনেক ছোট ছিল। যখন আমি বাজার থেকে চারা কিনে এনেছিলাম, আমি চারা করিনি, তো এই চারাটা অনেক ছোট ছিল। তখন আমি প্রথমে এই চারাটা কিনে আনার আগে আমি এই টবে এই মাটিটা আগে তৈরি করছি। এই দেখুন কি ঝুরঝুরা মাটি, দেখুন কি ঝুরঝুরা মাটি। মাটিটা যখন উঠাই দেখেন কি ঝুরঝুরা। এখানে কিন্তু কোনো এই যে এঁটেল মাটি নেই, দেখছেন, এটা কিন্তু দোআঁশ মাটি। এই যে দেখেন, এবং তার সাথে আমি আর কি মিশাই আপনাদের একটু দেখাই। এই যে দেখুন, এই যে হচ্ছে জৈব সার, এই যে বাজার থেকে কিনে আনা জৈব সার। এটা 20 থেকে 25 টাকার মধ্যে আপনি বিভিন্ন কোম্পানির জৈব সার পেয়ে যাবেন। এই যে জৈব সার দেখেন, এই যে। এছাড়া এই যে দেখুন আরেকটা মাটি, এটা হচ্ছে এই আমার এই ছাদে, আমার এই যে দেখুন মাটিটা, হ্যাঁ, আমার এই ছাদে বিভিন্ন সময় অনেক পাতা পড়ে থাকে। এই পাতা, এই যে দেখুন পাতা এখনও দেখা যাচ্ছে। এই মাটিটা, এই যে গুঁড়া মাটি, যখন সম্পূর্ণ শুকিয়ে যায় অনেক দিন রেখে দেওয়ার পরে, আমি করি কি, নিচে একটা পলিথিন দিয়ে এই পাতাগুলো বিছিয়ে রাখি, এবং অনেক দিন পরে শুকিয়ে এটা গুঁড়া হয়ে যায়। তখন এই যে দেখুন আমি এটা আলাদা করে নিই, সেকে আলাদা করে নিই। এখন আসুন, এখানে আসুন, এই যে দেখুন এর মধ্যে কিন্তু এই যে এর মধ্যে কিন্তু এই যে এই মাটি আছে, এটাও মিক্স করা আছে। হ্যাঁ, তাহলে এই যে দেখুন আমি এইভাবে, এই যে দুইটা, এখানের মাটিও কিন্তু এরকম। তো মূলত আপনি যদি আগের থেকে মাটিটা ভালোভাবে তৈরি করে না নেন, তাইলে মূলত আপনি কিন্তু ভালো ফলন পাবেন না। ছাদ বাগানে মূলত কিন্তু মাটি কম মাটিতে কিন্তু আপনি অনেক ফসল ফলাবেন। তো এই অবস্থায় কিন্তু আপনার মাটির গুণাগুণ যদি ভালো না হয়, আপনি কিন্তু ভালো ফলন আশা করতে পারেন না। এখন দেখেন, আপনি যদি এর চেয়ে ছোটো কোনো পটে এই টমেটোর চারা লাগান, তাহলে কি অবস্থা হতে পারে আমরা একটু দেখি। এই দেখেন আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্যে আমি এই যে ছোট্ট একটা পাত্রে, এই যে লাগাইছি। দেখেন এর ফল, এর এই গাছটা দেখলেই কিন্তু বোঝা যায় এটা কিন্তু স্বাস্থ্যবান গাছ না। সুতরাং আপনারা যদি টমেটো লাগাতে চান, তাহলে অবশ্যই কমপক্ষে এইটুক লাগাতে। হ্যাঁ, এই যে কিন্তু এই গাছটা যদি বড় হয়ে যায়, তখন কিন্তু আপনার এই যে দেখেন, আরও যদি বড় পাত্রে আপনি লাগাতে পারেন, তাহলে এই গাছের ফলাফল আপনি আরও ভালো পাবেন। আর এই টমেটো গাছটা কিন্তু একটা লতানো গাছ। এই গাছে যদি আপনি কোনো খুঁটি না দেন, অথবা লতাতে পারে, উপরের দিকে উঠতে পারে, এমন কিছু না দেন, তাহলে এর ফলনটা ভালো হবে না। এখন আমি আপনাদের এমনই গাছ দেখাবো। একটা ক্যারেটটা দেখো, এই যে একটা ফলের ক্যারেটে আমি কিন্তু দুইটা টমেটো গাছ লাগাইছি। দেখেন এই দুইটা টমেটো গাছ কত বড় হচ্ছে, আপনি তাই দেখেন। এর একটাই কারণ, আমি কিছুক্ষণ আগে কিন্তু আপনাদের বলেছি যে এটা হলো পিছনে যাবে না, এটা হলো লতানো গাছ। এই লতানো গাছটা আপনি যদি মানে বাইতে দেন, তাইলে কিন্তু এটা আরও উঠবে। এখানেও আমি কিন্তু বেঁধে দেবো। এই দেখেন আমি কী করছি, এই যে বেঁধে দিচ্ছি, আবার এই যে বেঁধে দিছি, ঠিক আছে। তো এরকম যদি আপনি একে ওঠার সুযোগ দেন, তাইলে কিন্তু এ অনেক বড় হবে এবং আপনাকে যথেষ্ট পরিমাণ ফলন দেবে। তো আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে টমেটোর ব্যাপারে, এই যে দেখেন নিচে কিন্তু আমার অনেকগুলো এই যে শাখা ছিল। দেখেন এই যে প্রত্যেকটা শাখা কিন্তু আমি কেটে দিয়েছি। এই যে প্রত্যেকটা শাখা কিন্তু কেটে দিয়েছি, কেটে দিয়েছি। এখানে কিন্তু আমি কোনো জঞ্জাল রাখি নাই, কারণ এগুলোর কারণে কিন্তু সমস্ত খাবার কিন্তু ও খেয়ে নেবে। তবে আমার আরও কিছু ডাল আছে, আমি এখন কাটবো, কারণ গাছটা বড় হয়ে গেছে। এই দেখেন এই গাছটাকে পরে, এই যে তারপরে এই যে একটা ডাল, দেখছেন, এই যে এইটা আমার কোনো কাজে লাগবে না। এই যে আমি এটা কেটে কাটো, এই যে
টমেটোর ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে এর সাকার। আমরা অনেক সময় ডাল কাটতে চাই না, ভাবি কি যে এই গাছ যত বড় হবে প্রত্যেকটা ডাল থেকেই আমার ফুল ফল আসবে, আসলে কিন্তু কথাটা সত্য নয়। তো এই যে জিনিসটা দেখুন যে এই যে এখানে কি ঘটেছে, এখানে একটা ডাল এইদিকে গিয়েছে আর এদিকে গিয়েছে, এই সংযোগস্থলে কিন্তু আরেকটা ডাল উপরের দিকে উঠছে, এইটাকে কিন্তু সাকার বলে। এই সাকার কিন্তু কোনো মতেই রাখা যাবে না, এই সাকার কিন্তু কেটে ফেলতে হবে। এই যে কিন্তু একটা সাকার, এটাকে কেটে ফেলতে হবে, হ্যাঁ এটা কাটতে হবে। হ্যাঁ এই যে এইটা হ্যাঁ এটা এই যে দেখুন এই যে একটা ডাল এদিক গেছে, এর মাঝখান দিয়ে কিন্তু এই যে দেখেন ছোটো একটা বেরোচ্ছে, এটা একটা সাকার, এটা কাটতে হবে। তাহলে এই সাকারগুলো যদি আমরা কেটে দিই তাইলে এই যে দেখেন কি সুন্দর ফলন আসতেছে, এই যে দেখেন। কারণ ওই সাকারগুলো যখন বড় হবে ওই সাকারগুলো এত মোটা হয়ে যায় যে আপনি কল্পনাও করতে পারবেন না। মূল ডালের চেয়েও সাকারটা কিন্তু অনেক মোটা হয়ে যায়, লম্বা হয়, যার জন্যে সব খাবার কিন্তু ও খেয়ে নেয়। তো এই যে দেখুন আমার এই টমেটো গাছটা এই যে স্বাস্থ্যবান হয়েছে, তার মূল কারণটা আপনাকে দেখালাম। আপনাদের এই দেখুন এই যে ফলন, এই যে দেখুন এই যে কতগুলো ফল এক জায়গা দিয়ে, এই যে দেখেন দেখছেন, এই যে আরও আসতেছে। এইটা এই পুরো গাছটা বোঝাই কিন্তু আপনার এই যে দেখেন প্রত্যেকটা ফুল, এটা কিন্তু এই যে প্রত্যেকটা ফুল কিন্তু ফল হবে, এই যে প্রত্যেকটা ফুল ফলে পরিণত হবে, আপনি নিচের থেকে দেখলেও বুঝবেন। এই যে দেখুন এই যে দেখছেন। তো আমি আপনাদের এই গাছের সার ব্যবস্থাপনা নিয়েও একটু কথা বলবো। সেটা হচ্ছে আমি কিন্তু আসলে অনেক খরচ করি এই গাছের পিছনে, এটা সত্য না। আমি মূলত হয়তো ঘরে কিছু ইউরিয়া সার এবং কিছু পটাশ এগুলো সার রেখে দিই। আর রেখে দিলে আমি ধরেন 15 দিন অন্তর আমি ওই একটা বালতির মধ্যে কিছু পানি দিই, পানির মধ্যে অল্প করে একেবারে অল্প পরিমাণ ইউরিয়া সার গুলাইয়ে এই গাছের গোড়ায় দিয়ে দিই। আমার অন্য গাছের গোড়াও আমি এইভাবে দিই। আবার ধরেন তার 7 দিন পরে আমি পটাশ ওইটাও সেই বালতির মধ্যে গোলার মধ্যে সব গাছে আমি কম বেশি দিয়ে দিই। তো এখন আমি আপনাদের বলবো এই গাছের কীটনাশক ব্যবস্থাপনা সম্পর্কে। দেখেন গাছে কিন্তু আপনি যে ফলটা খাবেন সেখানে আপনি বিষ প্রয়োগ করবেন, এটা কিন্তু আসলে ভালো হবে না। তো যার কারণে আমি কি করে থাকি, আমি কিন্তু এই যে নিম পাতা আছে না, দেখেন নিম পাতা, এই নিম পাতা বেটে তারপরে এইটা পানিতে গোলাই, এর মধ্যে কিছু হলুদ গুঁড়া দেই, কিছু ডিটারজেন্ট পাউডার গুলে, আবার আপনি অনেক সময় শ্যাম্পু 1 টাকার একটা শ্যাম্পু এর মধ্যে গুলিয়ে কিন্তু একটা কীটনাশক বানিয়ে নিতে পারেন। এবং সেইটা যখন আপনি গাছে স্প্রে করবেন তখন কিন্তু এটা আপনার জন্য এই ফল খেলে, এই ফসল বা এই সবজি খেলে আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না। তো আমি আজ আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে ছাদ বাগানে বা টবে আসলে আপনি যদি ভালো ফলন পেতে চান তাহলে কিভাবে আপনার টমেটোর চাষ করতে হবে। তো আপনারা আসলে কিন্তু আমরা যদি মায়া করি, এই গাছের ক্ষেত্রে একটা জিনিস কিন্তু মায়া করা যাবে না। আমরা কিন্তু এই যে বেগুন গাছ তারপরে লাউ গাছে এই যে 3G কাটিং করা লাগে, এই কাটিংগুলো কেউ যদি না করে যে কি সুন্দর ডগা আমি কেটে ফেলবো, তাহলে কিন্তু তার ফলনটা ভালো হবে না। তাই আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক উপকারে আসবে। তো আসসালামু আলাইকুম সবাইকে। আমার চ্যানেলের সাথে থাকবেন। আপনারা জানেন আমি কৃষি বিষয়ক বিভিন্ন ভিডিও আপনাদের দিয়ে থাকি এবং বিভিন্ন টিপসের ভিডিও দিয়ে থাকি, এগুলো হয়তো বাস্তব জীবনেও আপনারা কাজে লাগাতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।